প্রথম প্রশ্ন হলো এই, তোমরা বলো দেখি, মানে হাত তোলবা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতি সৃষ্টি করছে, এই মানব জাতির মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। এই বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা বলে থাকি? আমরা দুই ভাই একই ওস্তাদের কাছে পড়ছিলাম, একই জামিয়ায়, একই উস্তাদের কাছে, একই জামিয়া না, একই উস্তাদের কাছে পড়ছিলাম। ওই উস্তাদের নাম কি, কে বলতে পারবা? হ্যাঁ দাঁড়াও বাবা। আব্দুল হাই পাহাড়পুরি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমরা খুব মনোযোগের সাথে শুনছো, বোঝা যাচ্ছে। আমি আমাদের এই মাদ্রাসার ছাত্রদেরকে পরিচয় কীভাবে দিই জানো? বিভিন্ন মাদ্রাসায় দেখা যায় যে মাদ্রাসা থেকে আসলে ওনারা অভিযোগ করে যে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ওস্তাদরা মারে। আমি বলি যে আমাদের মাদ্রাসায় এমন ছাত্ররা পড়াশোনা করে যাদেরকে মারা লাগে না। ৫ম নম্বর প্রশ্ন, ওস্তাদের কাছে একটা জিনিসের মহতাজ, মুখাপেক্ষী, সেই জিনিসটা কি, কে বলতে পারবা? বুঝে একবারে লাস্টে। হ্যাঁ তুমিও দাঁড়াও বাবা, আমি একসাথে সবাইকে পুরস্কার দেব। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে বড় একজন হাফেজ, ওই হাফেজ তার হেফজ ভুলে গিয়েছিলেন কোনো একটা অন্যায়ের কারণ। সেই অন্যায়টা কী ছিল, কে বলতে পারবা? এই যে ও আগে হাত তুলছে, তুমি বলো। হ্যাঁ তুমি দাঁড়াও, ও যে ও তোমার পিছনে যে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সকলে? সকলে কি নাস্তা খাওয়া হয়েছে আজকে? হ্যাঁ, এখন তোমাদের কিসের সময় ছিল? ঘুম। হ্যাঁ, আজকে একটু ঘুমে ডিস্টার্ব হয়ে গেল, তাই না? ডিস্টার্ব হয় নাই? আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যে ছোট সাহেব যারা, হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম কাসেমি উনি লন্ডনে থাকেন। লন্ডনে থাকার কারণে তোমাদের সাথে সাক্ষাৎ হয় না। ছুটিতে আসছেন অল্প কয়েকদিনের জন্য। কিতাবখানা ছাত্রদের সাথে একদিন বসছিলেন, ছাত্রদেরকে নিয়ে আলাপ আলোচনা করেছেন। মাদ্রাসার পক্ষ থেকে বলা হলো যে কিতাবখানা ছাত্ররা বসছে, কিতাবখানা ছাত্ররা কি দোষ করছে, তারাও তো হক রাখতে জমা আসছে কিছু কথা শোনার। কি বলো? তোমরা কি আজ খুশি তোমাকে পেয়ে? আল্লাহ কবুল করুন। আমাদের এই বড় হুজুরের ছোট সাহেব, আমার ছোট ভাই, ওনার প্রশংসা যেভাবেই করা হোক না কেন সেটা আসলে কম হবে। দারুল উলুম দেওবন্দ নাম শুনছো? কওমি মাদ্রাসাগুলো একবারে কেন্দ্রবিন্দু, যেখান থেকে কওমি মাদ্রাসাগুলোর উৎপত্তি। দারুল উলুম দেওবন্দে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন ছাত্র ওইখানে পড়াশোনা করে। সেখানে দাওরায়ে হাদিসের মধ্যে এই সকল দেশের ছাত্রদের মধ্যে ক্লাস ফার্স্ট হয়েছে এবং ক্লাসে প্রথম হয়েছে। এমন একজন ছাত্র, জামিয়া রহমানিয়াতে যতদিন পড়াশোনা করছে সবসময় ভালো রেজাল্ট করেছে, সিরিয়াল ফার্স্টের নাম ছিল। এরপরে বাংলাদেশে ছিলেন কিছুদিন, এখন লন্ডনে থাকেন, একটা মসজিদের খেদমতে আছেন। তোমরা দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমাদের হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, হযরতের ইলমের মধ্যে বরকত দান করেন, পরিবারের মধ্যে বরকত দান করেন, অর্থের মধ্যে বরকত দান করেন। আজকে আমরা হযরতের জবান মোবারক থেকে কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত কিছু কথা শুনবো। শোনার পরে আমরা এগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। যদি বাস্তবায়ন করতে চাই তাহলে কি করতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন মনোযোগ সহকারে শোনার। আমি হযরতকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকের এই
সুন্দর একটি পরিবেশের সুন্দর একটি আলোচনা সভার মধ্যে উপস্থিত অত্র জামিয়ার বড় হুজুরের বড় সন্তান আমার বড় ভাই হযরত মাওলানা তাজুল ইসলাম মাদানী সাহেব এবং আরও যারা অত্র জামিয়ার আসাতাজায়ে কেরাম, বিশেষ করে হেফজ বিভাগের যে সমস্ত উস্তাদ বৃন্দ এবং আসাতাজায়ে কেরাম উপস্থিত আছেন, আমাকে তোমাদের সামনে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে। আসলে আলোচনা বলতে সেরকম কোনো উচ্চমানের আলোচনা বা উচ্চমানের কোনো কথাবার্তা বলা সেটা উদ্দেশ্য না, শুধু কিছু মুজাকারা, একে অপরের সাথে কিছু আলোচনা করা, যাতে করে আলোচনাকারী এবং যারা আলোচনা শুনতেছেন সকলের জন্য সেটা উপকৃত এবং ফায়দামন্দ হয়। তো আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, যেহেতু তোমরা হেফজখানায় পড়তেছ, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীম যেটা আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশেষ কিতাব, যেটা আল্লাহ রব্বুল আলামিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, এই জাতি, এই শেষ উম্মত মুসলমানদের জীবনের গাইড হিসাবে সে তার জীবনকে কিভাবে চালাবে এবং সে তার জীবনকে কিভাবে চালালে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারবে, দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবে, সেই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে গাইড করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার একদম শুরুতেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ এই কোরআনটা হচ্ছে যারা মুত্তাকি, যারা পরহেজগার, এদের জন্য হেদায়েত স্বরূপ, গাইড স্বরূপ। তারা যদি কোরআনকে ফলো করতে পারে, কোরআনকে মানতে পারে, তাহলে সকলেই দুনিয়াতেও কামিয়াব হবে এবং আখিরাতেও কামিয়াব হবে। তো তোমরা যেহেতু এই কোরআন মুখস্থ করতেছো, এটা অনেক বড় একটা জিম্মাদারি। যারা এই কোরআনে কারীমকে সম্পূর্ণ আকারে মুখস্থ করতে পারে, যারা এই কোরআনে কারীমকে হেফজ করতে পারে, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে অনেক প্রিয়। কোরআনে কারীমের মধ্যে ৬,০০০-এরও বেশি আয়াত আছে। এই আয়াতগুলো মুখস্থ করা এবং সেগুলো পড়া, সহি শুদ্ধভাবে সেগুলোকে মুখস্থ করা এবং মুখস্থ রাখা, এটা অনেক বড় একটা কঠিন ব্যাপার, সহজ ব্যাপার না, এটা অনেক বড় কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি এই উম্মতের উপর, যে আল্লাহ রাব্বুল আলামিন এই এত বড় একটা কোরআন, যেখানে ৬,০০০-এরও বেশি আয়াতে কারিমা, ১১৪টা সূরা, প্রতিটা হরকত, জবর, সুকুন, তাসদিদ, গুন্না, মদ, ইখফা সহ একটা ৭ বছরের ছেলে এভাবে এটাকে মুখস্থ করতে পারে যে সে যখনই চায়, যেখান থেকে তাকে জিজ্ঞাসা করা হয় না কেন, সে সুন্দরভাবে সবগুলো তাজবিদ এবং সবগুলো রুল ফলো করে মেনে সে কোরআনের ১ পৃষ্ঠা, ২ পৃষ্ঠা, আধা পারা, ১ পারা সে শোনাইতে পারে। এটা তো প্রথমত কোরআনের একটি বহুত বড় মুজিজা, মিরাকল। আর ২ নম্বর হচ্ছে সেটা বাচ্চার জন্য একটা বহুত বড় কারামত এবং মুজিজা। যে একটা ছোট বাচ্চা, দেখা যাবে যে একটা বাংলা বই, 10 পৃষ্ঠার বই তাকে দেওয়া হয় মুখস্থ করার জন্য, সে মুখস্থ করতে পারবে না। কিন্তু এই কোরআনে মাজিদ, যেখানে প্রতি পাড়ার মধ্যে 20 পৃষ্ঠা, এরকম করে 30টা পাড়া আছে, কিছু পাড়ার মধ্যে বেশি আছে, ১১৪টা সূরা আছে সেখানে, এগুলো মুখস্থ রাখা এটা একমাত্র কোরআনের মুজিজা। এই জন্য তোমরা যারা হেফজ করতেছো এবং কোরআনকে মুখস্থ করতেছো, তোমাদের সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করতেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক প্রিয় এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক প্রিয়। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি কোরআন শরীফের একটি হরফ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটি হরফের পরিবর্তে তাকে
10টি নেকি দান করেন। এবং ওই হাদিসের মধ্যে আসছে যে আলিফ লাম মিম, এখানে একটা না 3টা হরফ, অর্থাৎ আলিফ একটা হরফ, লাম একটা হরফ এবং মিম একটা হরফ। যেই 3টা হরফ পড়বে আলিফ লাম মিম, পড়তে হয়তো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড লাগবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পড়ার বরকতে তাকে 30টা নেকি দান করবেন। এখন তুমি চিন্তা করে দেখো যে তোমরা একটা পৃষ্ঠা মুখস্থ করার জন্য কতবার পড়তে হয়, একটা পৃষ্ঠা মুখস্থ করার জন্য কতবার পড়তে হয়, এবং প্রতিটা অক্ষরের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 10টা করে নেকি দান করতেছেন। তাহলে তোমাদের কোরআন শরীফ হেফজ করা শেষ পর্যন্ত কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নেকি তোমাদের আমলনামায় অলরেডি জমা হয়ে গেছে। এই জন্য তোমরা আল্লাহর কাছে অনেক প্রিয়। যার সিনায় হজরতে জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজাইল আমালের মধ্যে একটা হাদিস আনছেন, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোরআন শরীফকে আল্লাহ রব, যদি কেউ কোরআন শরীফকে আগুনের মধ্যে ফেলা হয় তাহলে কোরআন শরীফ কী হয় না, আগুনের মধ্যে জ্বলে না। শুনছো তোমরা? এটা অনেক ঘটনা দুনিয়াতে বাস্তব এরকম হয়েছে যে পুরা ঘরের মধ্যে আগুন ধরে গেছে, হ্যাঁ, সব কিছু জ্বলে পুরা ছাই হয়ে গেছে, কিন্তু কোরআন শরীফটা যেই জায়গায় ছিল কোরআন শরীফ ওই জায়গার মধ্যেই আছে, জ্বলে নেই। তো কোরআন শরীফকে আগুনে, একটা হলো ইচ্ছা করে আগুনের মধ্যে জ্বালানো, কোরআন শরীফ পুরান হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ফাইরে গেছে, তুমি সেটাকে জ্বালাবা, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি কেউ কোরআন শরীফকে শত্রুতামূলক জ্বালাইতে চায়, হ্যাঁ, তাহলে সে কোরআন শরীফকে জ্বালাইতে পারবে না। ওই হাদিস থেকে জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলছেন, যে ব্যক্তির সিনার মধ্যে কোরআন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন না। তাহলে তোমরা যারা কোরআন শরীফ হেফজ করতেছো, তোমরা যারা কোরআন শরীফ মুখস্থ করতেছো, ইনশাআল্লাহ যদি তোমরা মৃত্যু পর্যন্ত কোরআনকে ইয়াদ রাখতে পারো, মুখস্থ রাখতে পারো এবং কোরআন মোতাবেক আমল করতে পারো, ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেবে। কথাটা বুঝে আসছে? যে যেই অন্তরে, যেই সিনার মধ্যে, হ্যাঁ, যেই দিলের মধ্যে কোরআন থাকবে, মুখস্থ করা থাকবে, সেই দিলকে, সেই সিনাকে, সেই অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবেন না। এজন্য তোমরা অনেক ভাগ্যবান। আর আরেক হাদিসের মধ্যে তো আসছেই যে যখন একজন হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, তখন তার জান্নাতটা কতটুকু উঁচু হবে, সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে তুমি কোরআন পড়তে থাকো এবং উপরের দিকে চড়তে থাকো। জান্নাতের ঘরগুলি কিন্তু এরকম হবে না। দুনিয়াতে সব ঘর কোথায়? মাটিতে না আকাশে? বলো, মাটিতে না, সব ঘর এক সমান। হ্যাঁ, কোনটা 5 তলা 10 তলা, কিন্তু জান্নাতের ঘরগুলো এরকম হবে না। জান্নাতের ঘরগুলো একটা নিচে, এর উপরে আরেকটা, এর উপরে, যেরকম মেঘ দেখছো না, আকাশে মেঘ থাকে, যে সবগুলো মেঘ কি এক সমান? এক সমান না, কিছু নিচে কিছু উপরে। ঠিক জান্নাতের ঘরগুলো এরকম হবে। কিছু জান্নাতের ঘর হবে একবারে আল্লাহর আরশের সাথে, জান্নাতুল ফেরদাউস, হ্যাঁ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাত, হযরতে আবু বকর, হযরতে ওমর, অন্যান্য আম্বিয়া কেরামের জান্নাত একবারে ঠিক আল্লাহর আরশের নিচে বরাবর হবে। এরপরে যারা আরও বড় পায়েস, অর্থাৎ আল্লাহওয়ালা মানুষ, ওনাদেরটা আরও একটু নিচে হবে, এরপর আরও একটু ঠিক এরকম হবে। এই জন্য আল্লাহ পাক হাফিজকে বলবেন, তুমি কোরআনের আয়াত পড়তে থাকো এবং তুমি উপরের দিকে উঠতে থাকো। যেখানে যে তোমার কোরআন পড়া শেষ হবে, কোরআনের আয়াত শেষ হবে, সেখানে তোমার জান্নাত হবে। এখন দেখো 6000-এর উপরে আয়াত আছে কোরআনের মধ্যে। এখন যে ব্যক্তি 6000-এর মতো আয়াত বা তার থেকে উপরে পুরা কোরআন শরীফ পড়তে পারবে, তার জান্নাত 6000-এর উপরে হবে। এই যে একটা ফজিলত, সওয়াব বা ফজিলতটা কাদের জন্য? হুফাজে কেরাম। হ্যাঁ, যারা আবার অর্ধেক কোরআন শরীফ মুখস্থ করছে, কিছু সূরা মুখস্থ আছে, সূরা ইয়াসিন মুখস্থ, সূরা মুলক মুখস্থ, সূরা ওয়াকিয়া মুখস্থ, এরকম আছে, এবং সেই হিসাবে সে আমল করছে, তখন আবার সে, তার জান্নাতও ঠিক ওই পর্যায়ের হবে। তো যে যত বেশি আয়াত পড়তে পারবে তার জান্নাত অত বেশি উঁচু হবে। তবে এর জন্য শর্ত হলো কি, যে হাফেজ হওয়ার পরে আলেম হইতে হবে। আলেম হইতে হবে কি জন্য? ওই কোরআন মোতাবেক আমল করার জন্য। শুধু হাফেজ হইলে আবার এই ফজিলত নাই। হাফেজ হয়েছে এবং সে কোরআন মোতাবেক আমল করছে, আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ফজিলত জান্নাতে দান করবে।
এর জন্য তোমরা যারা হাফেজ হইতেছ, সামনে তোমাদের এই ইচ্ছা থাকতে হবে এবং এই ইচ্ছা তোমাদের অনেক পোক্তা স্ট্রং থাকতে হবে যে আমি অবশ্যই কি হব, আলেম হব ইনশাআল্লাহ। সবাই হবে তো? হ্যাঁ, আলেম হবে কি জন্য? কোরআনকে বুঝার জন্য এবং কোরআন বুঝে কোরআন মোতাবেক আমল করার জন্য। শুধু হাফেজ হইলে সেটা আবার অন্যরকম হয়ে যাবে, সেটার মধ্যেও ফজিলত আছে কিন্তু আসল যে ফজিলতটা সেটা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মধ্যে লাখো বাচ্চা আছে, হ্যাঁ, এর মধ্যে তোমাদেরকে 40-50 জনকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করছেন যে জামিয়া রব্বানিয়ায় তোমরা আসবা এবং তোমরা হেফজ করবা। হুয়া যে তাবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চুজ করছেন, তোমাদেরকে পছন্দ করেছেন। পছন্দ করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাদ্রাসা এনে হেফজ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কি করবা, খুব মেহনত করে হেফজ করতে হবে। হ্যাঁ, যতটুকু সম্ভব পুরা সময় তোমাকে হেফজের মধ্যে দিতে হবে এবং যতক্ষণ তোমার হেফজ শেষ না হয়ে যায় অন্য কোনো কাজে তোমাকে মন দেওয়া যাবে না। আর এই কোনো জিনিস মুখস্থ করার জন্য 1 নম্বর শর্ত, গুনাহ করা যাবে না। কি করা যাবে না? গুনাহ করা যাবে না। যে ব্যক্তি গুনাহ করে তার স্মরণ শক্তি কমে যায়। গুনাহ করার অনেকগুলো ক্ষতি আছে, গুনাহ করার অনেকগুলো ক্ষতি। তার মধ্যে একটা ক্ষতি হচ্ছে এটা যে তার স্মরণ শক্তি কমে যায়, তার ব্রেন কমে যায়। এখন যদি তোমার স্মরণ শক্তি কমে যায় তুমি হেফজ করতে পারবা? হেফজ করার জন্য কি ভালো স্মরণ শক্তি দরকার আছে না? হ্যাঁ, সেই জন্য গুনাহ করা যাবে না। গুনাহ করার অনেকগুলো ক্ষতি। আরেকটা ক্ষতি আছে, সে নেক আমল করতে পারে না, নেক আমল করার থেকে বঞ্চিত হয়ে যায়। নামাজের মধ্যে তার মজা লাগে না, কোরআন পড়তে তার মজা লাগে না, চেহারা থেকে নূর চলে যায়। একজন মানুষ যখন ইমানদার হয়, মুমিন হয়, তখন তার চেহারার মধ্যে একটা নূর থাকে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের দিন ঈমানদারদের সামনে একটা নূর থাকবে। এটা কিসের নূর? লাইট থাকবে। কিসের লাইট? এটা ঈমানের লাইট। তা আমরা যে মুমিন, আমাদের যে ঈমান আছে এটার একটা লাইট আছে। এটার সকলেই কালো হইলেও তার চেহারার মধ্যে একটা নূর থাকে। ওই নূরটা গুনাহ করলে চলে যায়। নূরটা কি হয়? গুনাহ করলে চলে যায়। তাহলে স্মরণ শক্তি কমে যায়, চেহারার থেকে নূর চলে যায়, সে নামাজের তার মজা লাগে না, ইবাদতের যে লজ্জাত যে মজা সেটা সে পায় না। এই জন্য হাফেজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে তাকে গুনাহ ছেড়ে দিতে হবে। অনেকে গুনাহ করার পরেও দেখা যায় সে হাফেজ হয়ে যায় কিন্তু পরে থাকে না সেটা। এই জন্য আমরা সিনেমা দেখা, তোমরা বাচ্চা মানুষ ঘরে গেলে কার্টুন দেখতে চাবা, অত গেম খেলতে চাবা বা এটা করবা সেটা করবা, এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলো দেখা যাবে না। যেগুলো দেখো তাহলে হয়তো তুমি 10 পারা করতে পারবা, 5 পারা করতে পারবা, এরপরও তুমি বঞ্চিত হয়ে যাবা। যেই সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের কোরআনকে দিয়েছেন, ওহিটাও একটা নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিজেই নূর। তাহলে আল্লাহ পাকের যে শব্দগুলো, আল্লাহ পাকের যে ওহী, এটাও কি নূর। আর এই নূরটা ওই সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে সিনার মধ্যে কি নাই, কোনো গুনাহ নাই, পাক পবিত্র। গুনাহ করার কারণে মানুষের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন গুনাহ করে, মিশকাত শরীফের হাদিস, যখন কোনো ব্যক্তি গুনাহ করে তার অন্তরের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়ামা জিলাউহা, ওই কালো দাগকে পরিষ্কার করার তরিকা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিকরুল্লাহ, আল্লাহর জিকির করা। কোরআন তেলাওয়াত এটাও আল্লাহ পাকের উত্তম জিকির। তো কোরআন তেলাওয়াতের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? মানুষের সিনাকে, মানুষের অন্তরকে পরিষ্কার করে, তার দিলকে পরিষ্কার করে দেন। তো গুনাহ করার কারণে দিল কি হয়ে যায়? দিলের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়, দিলটা ময়লা হয়ে যায়, গন্ধা হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। তুমি যদি কোথাও যাও দুধ নেওয়ার জন্য, একটা বর্তন বা একটা বাটি তুমি নিয়ে গেছো, বাটিটা অপরিষ্কার, তোমার আম্মার কাছে গেলে যে আম্মা আমাকে এই কাপের মধ্যে দুধ দেন, দুধ খাবো, আর কাপটা ময়লা।
আমার কথাটা বুঝে আসতেছে? কাপটা কি ময়লা। আমি বললাম আম্মা আমাকে একটা দুধ দে। তখন আম্মু দুধ দিবে এটার মধ্যে? বলো কেন দিবে না? ময়লা। দুধটা হচ্ছে একটা ভালো জিনিস, হ্যাঁ, অন্যতম একটা খাবার যেটা আল্লাহ পাক দান করেছেন। এই পরিষ্কার দুধ যদি আমি তোমার কাপড়ের মধ্যে দিই তাহলে কি দুধটা কি হয়ে যাবে? ময়লা হয়ে যাবে। তো একজন মা তার একটা দুধ যেটা খাবার জিনিস, পান করার জিনিস, সেটা উনি একটা গান্দা বা অপবিত্র বা অপরিষ্কার বাটির মধ্যে, কাপড়ের মধ্যে দেওয়ার জন্য কি না রাজি না। তা আল্লাহ পাকের যে কালাম, আল্লাহ পাকের যে ওহী, যেটা সবচেয়ে পবিত্র কালাম সারা দুনিয়ার মধ্যে, হ্যাঁ, সেই পবিত্র কালাম যখন আমি গুনাহ করে আমার অন্তরকে কালো করে ফেলবো, গান্দা করে ফেলবো, ওই অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনের বরকত দিবেন? বলো দিবেন না। হ্যাঁ, এই জন্য হেফজ করার জন্য যারা একটু বুঝদার তারাও বিশেষ করে খেয়াল রাখো। তো বাচ্চা যারা সামনে বসছে, যারা পিছনে তারা একটু বড় আসো, তোমরা এটা বিশেষ করে খেয়াল রাখবা যে যদি গুনাহ করো বা গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নিবা। কারণ যদি গুনাহ অবস্থা কি হবে না, আমার অন্তর তোমার অন্তর কোরআনের ওহীর যে বর্তন সেটা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নূর, ওনার ওহী এই গান্দা বর্তনের মধ্যে দিবে না। যদিও তুমি সাময়িকের জন্য মুখস্থ করতে পারো, কিন্তু পরে মনে থাকবে না। এই জন্য পাকিস্তানের একজন বহুত বড় পীর এখন আছেন, পীর জুলফিকার আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। বাংলাদেশেও মনে দিয়ে একবার আসছেন উনি। নকশবন্দি সিলসিলার অনেক বড় পীর এবং খুব সুন্দর বয়ান করেন। ওনার এক বয়ানের মধ্যে আমি শুনছি যে একজন হাফেজ, ভালো হাফেজ, সে বড় হাফেজ, বড় হওয়ার পরে সে বদনজরি করছে, অর্থাৎ হয়তো কোনো অন্য মহিলার দিকে সে তাকাইছে, এরকম কোনো বদনজরি যেটাকে বলে আর কি। সে বদনজরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সিনার থেকে তার কোরআনকে নিয়ে গেছেন। সে পুরা কোরআন শরীফ ভুলে গেছে এই একটা গুনাহ করার কারণে। তো সে সারা জীবন হেফজ করলো এবং হেফজ করার পরে সেটাকে পড়ছে, রটাইছে এবং সে তারাবিও পড়াইছে, কিন্তু এক সময় সে গুনাহ করার কারণে এই পুরা কোরআন শরীফ আল্লাহ তাআলা তার অন্তর থেকে নিয়ে গেছে। এই জন্য এটা বহু জরুরি কোরআন শরীফকে মুখস্থ করার জন্য। শুধু কোরআন শরীফ না, যেহেতু তোমরা হাফেজ, এজন্য তোমাদেরকে বলতেছি যারা ইলমি লাইনে পড়ে, আলিমি লাইনে পড়তেছে, এদের জন্য সরফ, নাহু, ফিকহ, মাসলা, মাসাইল, হাদিস, তাফসির সব কিছুর জন্য এটা জরুরি যে নিজেকে গুনার থেকে বাঁচাই রাখতে হবে। আমাদের সময় আমরা যখন লেখাপড়া করছি তখন এত গুনাহ করার সহজ সুযোগ ছিল না, যার কারণে খুব কম হয়েছে। এই সমস্ত টাচ মোবাইল, ইন্টারনেট, ফেসবুক কিছুই ছিল না। আমরা খেলাধুলা করতাম, মাদ্রাসায় থাকতাম, পড়তাম, মোবাইলও তো ছিল না তখন, যার কারণে গুনাহটা এক ধরনের ধরতে গেলে খুবই কম হয়েছে। এখন তো গুনাহ করা খুব সহজ, হ্যাঁ, হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে মোবাইল, বাসায় গেলে সবার কাছে মোবাইল, বাসায় গেলে টেলিভিশন, বাইরে গেলেও হোটেলের মধ্যে টেলিভিশন, সব জায়গায় টেলিভিশন। এই জন্য এখন এই সময় নিজেকে গুনার থেকে বাঁচানো অনেক মুশকিল কাজ। এই জন্য তোমাদেরকে এই ব্যাপারে অনেক সতর্ক হতে হবে যে নিজেকে গুনার কাছ থেকে বাঁচাইতে হবে। যতটুকু সম্ভব নিজেকে মাদ্রাসার বাউন্ডারির ভিতরে রাখতে হবে। মানুষ যখন এতেকাফের মধ্যে বসে, মসজিদে 10 দিন বসে না এতেকাফ, মসজিদ থেকে বের হওয়া জায়েজ নাই। শুধু পেশাব পায়খানা এতটুকুর জন্য মসজিদ থেকে বের হইতে হবে। ওই 10 দিন তার কোনো গুনাহ হয়? তার সামনে কোনো টিভি নাই, কোনো কিছু নাই, কোনো পর মহিলা আসতে পারে না, কোনো কিছু নাই, সবাই যার যার মতো ইবাদত করে, গিবত নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, কোনো কিছু নাই। পুরা 10 দিন সে মসজিদের ভিতরে থাকে, সে গুনাহমুক্ত। এই জন্য যত সম্ভব সময় তুমি মাদ্রাসার ভিতরে থাকতে পারবা, অতটুকু সময় তুমি গুনাহ থেকে কি দূরে, তোমার জন্য ফায়দা। এই জন্য চেষ্টা করবা যে বেশিরভাগ সময়ই মাদ্রাসার মধ্যে থাকতে, মাদ্রাসার মধ্যে সময় কাটাতে। আর যদি খেলাধুলার অনুমতি থাকে তাহলে বাউন্ডারির ভিতরে যেভাবে খেলা যায় ওভাবে খেলাধুলা করবা। বাইরে যাওয়া, বেশি ঘোরাফেরা করা, এদিক সেদিকে যাওয়া, সেগুলো করবে না। আর খাবার ক্ষেত্রে যে তোমরা যেহেতু খাওয়া দাওয়া করো, খাবার ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক হওয়া ভালো। দোকানের সব জিনিস পাইলে খাবে না। অনেক জিনিস আছে যেটা আমরা জানি না, কিন্তু ওটার মধ্যে হারাম জিনিস দেওয়া থাকে। তোমরা সুইট খাও, চকলেট খাও, ললিপপ খাও, হ্যাঁ, চুইংগাম খাও, এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় অনেক জিনিস দেওয়া থাকে, ওগুলো ওখানে লেখা থাকে না। এই জন্য ওগুলো খাওয়ার ক্ষেত্রেও কী করতে হবে, একটু সতর্ক হইতে হবে। হোটেলে খাওয়ার মধ্যেও সতর্ক থাকতে হবে।
এগুলা তোমাদের ফায়দার জন্য বলতেছি, আমি হারাম এটা বলতেছি না, সতর্ক থাকা যতটুকু না পারো। যদি ওগুলো না খাইয়ে বাঁচা যায় খাবা না, অসুবিধা কি? হ্যাঁ, কারো বাসায় গেছো, তুমি জানো যে এই লোকটা সুদখোর, সে সুদের ব্যবসা করে, সে ব্যাংকের থেকে সুদ আনছে, বা তার ইনকাম ভালো না, সে খারাপ জিনিস বিক্রি করে, সে গলত জিনিস বিক্রি করে, তার ঘরে গেলে খাবা না, তার ঘরে গেলে দাওয়াত দিলে যাবে না। এমন বিবাহের মধ্যে তুমি গেছো যে বিবাহের মধ্যে গান বাজনা হইতেছে, হ্যাঁ, সেখানে মিক্স মানে মহিলা পুরুষ একসাথে বসে খাইতেছে, ইন্ডিয়ান গান হিন্দি গান বাজতেছে, তুমি সেখানে যাবে না, যে বললো না আমি সময় নেই, মাদ্রাসায় যাইতে হবে। তো এইভাবে নিজেকে এই সমস্ত জিনিস থেকে বাঁচায় রাখতে হবে। যদি তুমি এটা বাঁচায় রাখতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সময়ের মধ্যে এরকম বরকত দান করবেন যে তোমার 3 বছরটা তুমি 2 বছরে ইনশাআল্লাহ হাফেজ হয়ে যেতে পারবা। করবা তো ইনশাআল্লাহ? এই জন্য তুমি আমি আমার মর্যাদা বুঝতে হবে। আর একজন হাফেজ হওয়ার পরে দেখো অনেক বড় বড় ডাক্তার আছে, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আছে। বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারকে তুমি আমাদের মসজিদে নিয়ে আসো, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার যে তাকে আমাদের মসজিদে তুমি নিয়ে আসো, সবচেয়ে বড় যে উকিল ব্যারিস্টার তুমি আমাদের এই মাদ্রাসা তাকে নিয়ে আসো। আর এখানে একজন হাফেজ সাহেব আছে, একজন কি আছে? হাফেজ সাহেব। নামাজের সময় হয়ে গেছে, কি সময় হয়েছে? আমি আবার বলতেছি, উদাহরণটা তোমরা বুঝো যে আল্লাহ পাক তোমাদেরকে কত সম্মান দান করেছেন। সবচেয়ে বড় ডাক্তার এখানে উপস্থিত, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার বলো এখানে উপস্থিত, সবচেয়ে বড় ব্যারিস্টার বা সলিসিটার সে এখানে উপস্থিত, সবচেয়ে বড় প্রাইম মিনিস্টার এখানে উপস্থিত। তার উপরে কেউ নাই যে প্রাইম মিনিস্টার, আমাদেরটা তো মহিলা, বা যদি পুরুষ হয় তার উপরে কেউ নাই, বা প্রেসিডেন্ট সে এখানে উপস্থিত। আর একজন হাফেজ সাহেব আছে, কে আছে? একজন হাফেজ সাহেব আছে। নামাজের সময় হয়েছে, নামাজ কে পড়াবে? হ্যাঁ, এখন যদি সবাই মিলে যে সবচেয়ে বড় ব্যারিস্টার তারে আগে করে, কেউ নামাজ পড়বে তার পিছনে? যে না ভাই উনি আমাদের বাংলাদেশের 1 নম্বর ব্যারিস্টার, আমরা ওনার পিছনে নামাজ পড়বে? কেউ পড়বে না। যে সবচেয়ে বড় ডাক্তার, ভাই উনি আমাদের সবচেয়ে বড় ডাক্তার, ওনার পিছনে কেউ নামাজ পড়বে? পড়বে না। তাহলে সম্মানটা বেশি কার, হাফেজের না ডাক্তারের? হ্যাঁ, এটা বুঝতে হবে। তুমি তোমার সম্মানটা বুঝতে হবে, তাহলে তুমি বুঝবে তুমি কত বড় সম্মানী। আর যদি মনে করো যে না আমি কোরআন শরীফ পড়তেছি, এটা পড়ে কিছুই হবে না, হ্যাঁ আমি হাফেজ হয়ে কী করবো, তাহলে তার হলো না। তুমি তোমার সম্মান বুঝতে হবে। আমার দিকে তাকো, আমি যে লন্ডন গেছি, আমি বড় ডাক্তার বলো, বড় ব্যারিস্টার, উকিল, হ্যাঁ ইঞ্জিনিয়ার, আমি গেছি কিভাবে? এ তোমাদের মতো কোরআন হাদিস পড়ি। কত বড় বড় ডাক্তার আছে এখানে বসে রয়েছে, যাওয়ার জন্য যাইতে পারে না, ইঞ্জিনিয়ার যাইতে পারে না। তা আল্লাহ পাক যে, এটা আমি গর্ব করতেছি, আমি একটা উদাহরণ দিতেছি। আল্লাহ পাক যে আমাকে নিছে কিসের বরকতে বলো? এ কোরআন হাদিসের বরকতে, আর কিচ্ছু না। আমার যে ওখানে বিবাহ হয়েছে কি আমি বলবো ডাক্তার এই জন্য না, যে লেখাপড়া ভালো করছে তার সাথে আমার মেয়েটা বিয়ে দিই, এই উদ্দেশ্য, আর কোনো কিছু না। এই জন্য তোমরা যে হাফেজ হইতেছ নিজেকে ছোট মনে করবে না, বড় মনে করতে হবে। একটা মসজিদে কত রকমের মুসল্লি থাকে, বড় বড় ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার। আমি আমার জুমাতে মাঝে মধ্যে বলি, আমি তো একজন আলেম, বা আপনারা মুফতিও বলেন আমাকে, কিন্তু আমার পিছনে এখানে বহুত বড় বড় ডাক্তার, লন্ডনে সবাই তো শিক্ষিত ডাক্তার, বহুত বড় বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছেন, হ্যাঁ বহুত বড় বড় ব্যারিস্টার আছেন। আপনারা জুমার নামাজ পড়ান, কেউ পড়াইতে পারবেন? সব মাথা নিচের দিকে নামাইতে বসে থাকে। আল্লাহ পাক আমাকে এই যে জায়গাটা দিয়েছে কি জন্য? শুধু এলেমের বরকতে, কোরআনের বরকতে। অথচ আমরা যে ডাক্তার, তার সাথে সিরিয়াল দেওয়া লাগে দেখার জন্য, 1 ঘন্টা 2 ঘন্টা বসা লাগে, কিন্তু মসজিদে আসলে সে আমার পিছনে দাঁড়াবে। এবং যদি আমার জায়গায় দাঁড়াইতে হয় আমার অনুমতি নিয়ে দাঁড়াইতে হবে, যে ইমাম সাহেব আমি 2টা কথা বলতে চাই, অনুমতি আছে? যদি ইমাম সাহেব অনুমতি দেয় তাহলে সে দাঁড়াইতে পারবে, নইলে পারবে না। এবং এমনকি যদি অন্য আলেমকে নামাজ পড়াইতে হয় তারপরে ওই মসজিদের ইমাম সাহেবের অনুমতি নিয়ে নিতে হবে। চেয়ারম্যান সাহেব ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে যে ইমাম সাহেব একজন আলেম আসছেন, উনি নামাজ পড়াইতে চায়, আপনি অনুমতি দিলে নামাজ পড়াবে। এই যে একটা সম্মান, এটা কিসের বরকতে বলো? কি ডাক্তার এই জন্য? তুমি ইঞ্জিনিয়ার এই জন্য? কিসের জন্য? তুমি একজন হাফেজে কোরআন, তুমি একজন আলেম, এই জন্য নিজেকে ছোট মনে করবা না। ইনশাআল্লাহ সাহস নিয়ে হেফজ করো,
কোরআন পড়ো, ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের বরকতে তোমাকে অনেক অনেক সম্মান দান করবেন, যেটা মানুষ সারা জীবন লেখাপড়া করো, পয়সাপাতি খরচ করো, কি করতে পারবে না, অর্জন করতে পারবে না। আজকে যে আমাদের দেশের সুনাম সারা বিশ্বের মধ্যে কিসের বরকতে? কোরআনের বরকতে। সৌদিতে যাও, সেখানেও কোরআনের বরকতে বাংলাদেশের সুনাম। হ্যাঁ, 1 নম্বর হাফেজ, 2 নম্বর হাফেজ কারা? বাংলাদেশি। মিশরে কম্পিটিশন হয়, সেখানেও কারা? বাংলাদেশি। কাতারে কম্পিটিশন, সেখানেও কারা? বাংলাদেশি। দুবাইতে, সেখানেও কারা? বাংলাদেশি। এই যে বাংলাদেশকে তারা চিনছে কিসের বরকতে? কোরআনের বরকতে। এই জন্য কোরআনকে ভালো মতো শিখতে হবে, কোরআনকে নিজের জীবনের গাইড বানাইতে হবে, মুখস্থ করার পরে আলেম হতে হবে, কোরআন হিসাবে আমল করতে হবে, কোরআনকে বুঝতে হবে। আমল করার জন্য, বুঝার জন্য আলেম হওয়া শর্ত। এই জন্য আমরা হেফজের সাথে সাথে কি হব? সবাই আলেম হবে ইনশাআল্লাহ। এটা আমরা পাক্কা এরাদা করে রাখি, নিয়ত করে রাখি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাফেজ হওয়ার সাথে সাথে আলেমও হওয়ার তৌফিক দান করবেন। আর যদি মনে করো যে আমি হাফেজ হয়ে অন্য লাইনে চলে যাব, স্কুলে চলে যাব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তাহলে হয়তো তুমি হাফেজ হবা, কিন্তু ওখানে যাওয়ার পর তোমার আর কি থাকবে না? হেফজ সেটা থাকবে না। এই জন্য ভালো করে মেহনত করতে হবে, সময় দিতে হবে। তোমাদের আসাতেজায়ে কেরাম তোমাদেরকে যেভাবে গাইড করে, যেভাবে তোমাদেরকে বলে, ঠিক ওইভাবে ওনাদেরকে কি করতে হবে? মানতে হবে। আর আরেকটা সবচেয়ে বড় জিনিস, কোনো আলেম হোক আর হাফেজ হোক, আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য এলেমের সাথে যে সমস্ত সম্পৃক্ত জিনিস আছে এগুলোকে সম্মান করতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে কে? ওস্তাদ। হ্যাঁ, যে কেউ যদি ওস্তাদকে সম্মান না করে, ওস্তাদ হইতে পারে তোমার ধারণা মোতাবেক, ওস্তাদ হইতে পারে তোমার থেকে একটু জেহেনি কম, বা আমি আরও ভালো বুঝি, ওস্তাদ বুঝে কম, কিন্তু সে ওস্তাদ, তাকে সম্মান করতে হবে। যদি ওস্তাদকে সম্মান না করো তাহলে তুমি কি করতে পারবে না? এলেম শিখতে পারবে না। এই জন্য ওস্তাদ যেরকমই হোক না কেন তাকে তুমি সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, ওস্তাদকে মানতে হবে। মানার মধ্যে কামিয়াবি। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সাহাবা কেরামরা কি বলছিলেন? সামি'না ওয়া আতা'না, যে আল্লাহ আমরা আপনার হুকুম শুনলাম, ওয়া আতা'না আমরা সেটা মানলাম। এখন এটা আমাদের বুঝে ধরুক না ধরুক, বাস ওই যে ওনারা বলছেন সামিনা ওয়া আতানা, আমরা শুনছি এবং মানছি, ওই কথার বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে দুনিয়াতে কামিয়াব করছেন, আখিরাত তো কামিয়াব হয়েছেই, দুনিয়াতে এমন কামিয়াব হয়েছেন যে 1400 বছর পরেও আজকে আমরা কি করি? সাহাবায়ে কেরামকে স্মরণ করি, ওনাদের উদাহরণ দেই। কেউ সাহাবায়ে কেরামকে দেখছো কেউ তোমাদের মধ্যে? আমরা কেউ দেখি না, কিন্তু নাম শুনলে আমরা কি মুহাব্বতের সাথে ওনাদের নাম নেই, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলি। এই যে একটা সম্মান, কে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কি জন্য? ওনারা আলেম ছিলেন, ওনারা ফকিহ ছিলেন, ওনারা মুফতি ছিলেন, ওনারা মুহাদ্দিস ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে করো, ওনারা করেছেন, এভাবে করো না, ওনারা করেন নাই। বুঝে ধরো না ধরো। এই জন্য ওস্তাদকে মানার মধ্যে কামিয়াবি। যারা তোমাদের আসাতেজায়ে কেরাম আছেন, রাত্র দিন তোমাদের জন্য মেহনত করেন, হ্যাঁ, ওনারা যে মেহনত করেন, ওনাদেরকে যে বেতন দেওয়া হয়, এটা ওনাদের মেহনত হিসাবে কিছুই না, কিন্তু ওনারা দিনই খ্যাদমত হিসাবে করতেছেন, তোমাদেরকে সময় দিতেছেন। এখন যদি তোমরা ঠিকমতো পড়ো, পড়াগুলো শোনাইতে পারো, তখন উস্তাদের মন থেকে তোমাদের জন্য কি আসবে? দোয়া আসবে। এমন কোনো কাজ করবা না যাতে উস্তাদ মনে কষ্ট পায়, কোনো সময় করবা না। তো বহুত বড় জিনিস, যদি উস্তাদের মনে তোমার ব্যাপারে কষ্ট থাকে, তুমি আল্লামা কাশ্মীরি হলেও হাফেজ হতে পারবা না। আলহামদুলিল্লাহ, আমি আমার ব্যাপারে বলতে পারি, আমার ভাইয়ের ব্যাপারে বলতে পারি আমি, যে আমরা ছাত্র জমানায় একই মাদ্রাসায়, রহমানিয়া মাদ্রাসায় মিজান জামাত থেকে পড়েছি দাওরা হাদিস পর্যন্ত, প্রায় 9 বছর পড়েছি। কোনো উস্তাদ আল্লাহ রহমতে কোনো দিন আমার আব্বাকে খবর দিতে হয় নাই যে আপনি আসেন, আপনার ছেলে বেয়াদবি করেছে, কোনো দিন খবর দিতে হয়নি 9 বছরের মধ্যে। যেখানে গেছি আল্লাহর রহমতে উস্তাদরা খুশি ছিলেন, এবং উস্তাদদের এই দোয়ার বরকতে, নেকের বরকতেই যতটুকু আজকে তোমরা দেখতেছো, 2-4 কথা বলতে পারি, উস্তাদদের দোয়া এবং নেক নজরের বরকতে। কোনো সময় বদদোয়া দেননি আলহামদুলিল্লাহ উস্তাদরা, কোনো সময় আমরা কষ্ট দিইনি। উস্তাদ যেভাবে বলছেন ওভাবে করে ফেলছি। বলছেন তোমার চুলটি বড় হয়ে গেছে, মাথা টাক করে ফেললে ভালো, টাক করে ফেলছি, এখন আমার মর্জি মোতাবেক হোক না হোক। আজকাল যদি বলা হয় তোমার মাথাটা কি করতে হবে,
সাইসে ফেলতে হবে, মাথা টাক করতে হবে, না আমার চুল রাখলে একটু ভালো দেখা যায়, টাক করলে সবাই হাসবে। টাক বুঝো তো? বেল্লা করা, যেটা তোমাদের বাসায় মাথা কি করা? বেল্লা করা। যে বেল্লা করলে বাসায় গেলে অন্যরা হাসবে, আত্মীয় স্বজনরা হাসবে। বোনের একটা বিয়ে আছে, এই বিল্লা মাথা বিয়ে খাইতে যাব, তারা কি বলবে? করে না, তখন আনাগোনা করতে থাকে। আর যদি উস্তাদ বলছে বেল্লা করে ফেলছো, এখন এটা আমার মর্জি ধরুক না ধরুক, উস্তাদ দেখার পরে যে দোয়াটা দিবে, এই দোয়া তুমি কোথায় পাবা না। এই যে একটা সোনার মাদ্দা, উস্তাদের কথা সোনার মাদ্দা। তুমি বলছো উস্তাদ আজকে আমি বাসায় যাব, ছুটি দেন। বলছে না, এখন পরীক্ষার সময় যাওয়া লাগবে না, তুমি পড়ো। বাস, পড়া আরম্ভ করছো। এখন এটা আমার মর্জি মোতাবেক হোক, মর্জির খেলাফ হোক, উস্তাদ বলছে না তো না। হযরত আব্দুল হাই, হযরত মাওলানা শাইখুল আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি, উনি আমার উস্তাদ, আমার বড় ভাইয়ের উস্তাদ। আমরা ওনার কাছে বুখারী শরীফ পড়েছি। হযরতের নিজের মুখে আমি শুনেছি, হযরতে দেওবন্দ তো অনেক বড় আলেম ছিলেন এবং বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। এত বড় আল্লাহওয়ালা ছিলেন, উনাকে সবাই জানতো না, কিন্তু বহুত বড় আল্লাহওয়ালা। উনি বলেছেন যে আমি দেওবন্দে যাওয়ার খুব শখ ছিল আমার, দারুল উলুম দেওবন্দ, যেটা সবচেয়ে বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসার মূল মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। কিন্তু তখন ওনার মুরব্বী ছিলেন হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। ওনার শ্বশুরও ওনার মুরব্বীও, আবার ওনার পীর সাহেবও, উনি খলিফা হযরতের। তো হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, তুমি দেওবন্দে যাও না, তুমি এখানেই থাকো। হযরত বলছেন বাস, আমার উস্তাদ এটা বলছেন, সঙ্গে সঙ্গে আমার তাসাল্লি হয়ে গেছে যে আমার উস্তাদ আমাকে যাইতে না করছেন, আমি যাব না। কিন্তু মনে এটা রাখা যে না, আমার যাবার শখ ছিল, ওখানে গেলে আরও বড় আলেম হইতে পারতাম, আরও অনেক কিছু শিখতে পারতাম, উস্তাদ আমার না করলো, এটা ভালো কাজ হলো নি। এই যে ধরনের মন মানসিকতা, এটা থাকতে পারবে না। উস্তাদ আমাকে না করছেন, এর ভিতরে ভালাই আছে। এই জন্য উস্তাদকে কী করতে হবে? মানতে হবে, সম্মান করতে হবে। উস্তাদ যেভাবে বলে ঠিক সেভাবে আমাদেরকে উস্তাদের কথা শুনতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও কামিয়াব হব এবং আখিরাতেও কী হব? আমরা কামিয়াব হব। আমার কথাগুলো বুঝে আসছে? আমি সংক্ষেপে বলে দিই 2-3টা পয়েন্ট। হ্যাঁ, 1 নম্বর বলছি কি, হাফেজ হওয়ার জন্য মেহনত করতে হবে। কি করতে হবে? মেহনত করতে হবে। নাম্বার 2 বলছি নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। এর জন্য সহজ পদ্ধতি হলো যে যতটুকু সম্ভব পুরোটা সময় কোথায় থাকা? মাদ্রাসার মধ্যে থাকা। আর 3 নম্বর যেটা বলছি যে আসাতাজায়ে কেরাম এবং এই ইলমে দ্বীনের সংক্রান্ত যেগুলো জিনিস, কোরআনকে সম্মান করা, রেহালকে সম্মান করা, হ্যাঁ, কাগজকে সম্মান করা, কলমকে সম্মান করা, এগুলোকে কি করতে হবে? সম্মান করতে হবে। আর 4 নম্বর, উস্তাদ যেভাবে বলে ঠিক সেভাবে কি করতে হবে? নিজেকে গড়াইতে হবে। করতে পারবা তো এগুলো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম এগুলোর উপর আমাকে এবং তোমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই কথা শুনলাম। এখন আমার একটা স্বভাব আছে, খারাপ স্বভাব। সেটা হলো যে আলোচনার পরে আমার ছাত্রদেরকে একটু জিজ্ঞেস করা যায় ওরা কতটুকু মনোযোগ সহকারে আলোচনা শুনছে, ওরা রাজি আছে উত্তর দেওয়ার জন্য? হ্যাঁ, তবে সবাই একসাথে না। তাদের যে আলোচনা করলেন, ওই আলোচনার আলোকে তোমাদেরকে প্রশ্ন করব। প্রশ্ন করার পরে যে উত্তর দেবেন সে হাত তুলবা, তারপরে দাঁড়ায় উত্তর দিবা। সবাই একসাথে বললে আমি কারোর শুনবো না, আমার আমি একটু সমস্যা আছে, বুঝছো? একজনে বললে আমি আবার ভালো করি। এখানে একজনে দাঁড়াবা আর একজনে উত্তর দিবা। যে উত্তর দিতে পারবা তার জন্য হাতিয়া আছে। একটা আনাইছি তোমাদেরকে হাতিয়া দেওয়ার জন্য, বুঝে আসছে? আর বলবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, নাকি মনে কষ্ট আছে? বলো ঘুমাইতে দেবে, এখন আপনাদের কি শুরু করছেন? এমন কোনো কষ্ট আছে নাকি? হ্যাঁ, আবার হাতিয়া পাই কিন্তু চকলেট খাওয়া যাবে না, হুজুর নিষেধ করছে, চকলেট, ক্যান্ডি এগুলো খাওয়া যাবে না। প্রথম প্রশ্ন হলো এই, তোমরা বলো দেখি, মানে হাত তোলবা। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতি সৃষ্টি করছে, এই মানব জাতির মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। এই বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? সবাই হাত তুলছে, সবার আগে মনে বউ তুলছে। হ্যাঁ, তুমি দাঁড়াও, বলো দেখি। কোরআনের হাফেজ দলিল আছে তোমার কাছে? কোনো প্রমাণ দিতে পারবা? তুমি পারবা না? আচ্ছা দাঁড়াও, তুমি দাঁড়া দেবে। হ্যাঁ বলো, দলিল প্রমাণ আছে? প্রমাণ কে দিতে পারবা? ও বলছে কোরআনের হাফেজ তারা হলো শ্রেষ্ঠতম মানুষ। হ্যাঁ,
দিয়ে হাত তুলছে আল্লাহ নবী দাঁড়াও, আল্লাহ নবী অনেক পিছনে। হ্যাঁ আহসান জাযাকুমুল্লাহ। আল্লাহ হাদিসের মধ্যে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমরা কিন্তু সকলেই হাদিসটা বক্তব্য পড়ছো না? সকলের মুখস্থ আছে না? মুখস্থ নাই এমন কেউ আছে কি না? সকলের মুখস্থ আছে। ওইটা মুখস্থ পড়ছে এবং অর্থ জানছে, বাকিরা আমরা মুখস্থ করছি অর্থ জানি না, যার কারণে বলতে পারিনি। তাহলে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা বলো এবার? তোমরা সকলে, তোমরা যে হাফেজখানা যারা আছো তোমরা সকলে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাধ্যমে এই কোরআনকে হেফাজত করতেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি আর আমি এর সংরক্ষক, হেফাজতকারী। হেফাজত কিসের মাধ্যমে করবেন? এই হাফেজের মাধ্যমে হেফাজত করবেন। একটা ঘটনা আছে, এক পাদ্রী, খ্রিস্টানদের আলেম, পাদ্রী বলে তাদেরকে, খ্রিস্টানদের এক আলেম ইন্ডিয়ার দিল্লির যে বাজার আছে ওই বাজারের মধ্যে আলেমদেরকে চ্যালেঞ্জ করে বসলো যে তোমাদের এই কোরআন এটা আসমানি কিতাব না, আমাদের বাইবেল এটা হলো আসমানি কিতাব। তোমাদের এই কোরআন যে এটা আসমানি কিতাব না, এটা যে ভুয়া অথবা মিথ্যা, আর আমাদেরটা যে বাইবেল এটা আমরা প্রমাণ করব যে তোমাদের কোরআন আগুনে ফেলবা আর আমার বাইবেল আমি আগুনে ফেলবো। যেটা পড়ে যায় বোঝা যাবে যে সেটা বাতিল, আর যেটা পড়ে না সেটা হক, এটাই তো বুঝে আসবে। তো উনি বললেন যে ঠিক আছে, তাহলে তোমাদের কোরআন পানিতে আগুনে ফেলবা আর আমি আমার বাইবেল আগুনে ফেলবো। যদি আমারটা পড়ে তাহলে আমারটা বাতিল, আর যদি তোমাদেরটা পড়ে যায় তাহলে তোমাদেরটা বাতিল। মানুষ তো পেরেশান। এই লোক এই কথা বলছে, এখন কোরআনে তো আগুন লাগালে এমনি তো আগুন লাগে। হযরত যেটা বললেন যে বিভিন্ন সময় দেখা যায় ঘরে আগুন লাগে কিন্তু কোরআন পুড়ে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। কিন্তু এমনি কোরআনের পৃষ্ঠায় আগুন লাগালে আগুন লাগবে না, কি বলো? লাগবে তো, পুড়বে তো। এই যে অনেক সময় কোরআন পুরাতন হয়ে গেলে ওগুলিকে পোড়ায়া নদীতে ভাসায়া দেয়, ছাই হিসাবে উড়াইয়া দেয়। শরীয়তের মাসালা ওটার উপর আমল করে, কিন্তু এমনি কোরআন পুরাইলে কিন্তু পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করেন, কিন্তু এটা পুরাইলে পড়বে। এখন মানুষ হয়রান যে সে তো তার বাইবেলের মধ্যে মেডিসিন মিশাই নিয়ে আসছে, এটা আগুনে দিলে পড়বে না, কিন্তু কোরআনে তার আমরা মেডিসিন মিশানোর সুযোগ পাই নাই। এখন এই কোরআন দিলে তো কোরআনে আগুন লেগে যাবে, তাহলে তো তার বাইবেল সত্য হবে আর আমাদের কোরআন মিথ্যা হয়ে যাবে। লোকেরা পেরেশান। দৌড়ায় কিছু লোক গেল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির দরবারে, গিয়ে দেখেন যে হজরত জুমার নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে আলোচনা করতেছে। বলে যে হজরত আপনি এখানে আলোচনা করতেছেন, বাজারে তো এক লোক কোরআনকে চ্যালেঞ্জ করে বসছে যে কোরআন এটা বাতিল আর ওর বাইবেল হলো আসমানি কিতাব, ওইটা সঠিক। এখন সে আগুনে পোড়াবে, এখন তো কোরআন আগুনে যদি দেয় তাহলে তো আগুনে পুড়ে যাবে। এখন তো আমরা খুব ব্যতিব্যস্ত, আমরা তো কি করব কোনো পাচ্ছি না, দিশা পাচ্ছি না। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ দৌড়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর ওই পাদ্রীকে বললেন যে কোরআন পড়ানোর দরকার নেই, তোমার সিনার মধ্যে বাইবেল আছে আর আমার সিনার মধ্যে কোরআন আছে, আমরা দুইজন আগুনে ঝাঁপ দিব, যে পড়ে বোঝা গেল সে বাতিল। এখন সে তো আর তার শরীরে তার ওষুধ মাখা নাই, মাখাইছে কোথায়? কোরআনের মধ্যে ওষুধ মাখাইছে। এখন তাই সে যদি আগুনে ঝাঁপ দেয় সে তো মারা যাবে, তাই না? এখন সে পিছিয়ে গেছে, বলে যে না কোরআন এই কিতাবই ফেলবো, আমরা শরীরে ঝাঁপ দেব না। পিছিয়ে গেল না। উনি বললেন না, তোমার ভিতরে বাইবেল আছে, আমার ভিতরে কোরআন আছে, আমরা দুজন আগুনে ঝাঁপ দেব, যে পড়বে সে বাতিল, যে সুস্থ থাকবে সেটা সঠিক। এবার বাদ সে ওখান থেকে পদস্খলিত হয়ে ফিরে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বুকের মধ্যে কোরআন আছে, সিনার মধ্যে কোরআন আছে, এই কোরআনের মাধ্যমে কোরআনকে হেফাজত করতেছেন। এই হেফাজতকারী কারা বলো? হাফেজে কোরআন তোমরা, এই কোরআনের হেফাজতকারী তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাধ্যমে এই কোরআনকে সংরক্ষণ করতেছেন। এর জন্য তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা তোমাদের। যদিও কারো বয়স 5 বছর, কারো বয়স 6 বছর, 7 বছর, তোমাদের চেয়ে আরও বড় বড় অনেক আলেম ওলামা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কোরআন শিখে কোরআনের সাথে সম্পৃক্ত থাকে তাদের মর্যাদা বেশি দিয়েছেন। তোমরা দুজন দাঁড়াও। এরপরে দ্বিতীয় প্রশ্ন, এটা তো গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হইল হজরত হাফেজে কোরআন হওয়ার জন্য 4টা শর্তের কথা বলছেন। দ্বিতীয় শর্তটা এই যে লাস্টে যেখানে সার সংক্ষেপ টানলেন, দ্বিতীয় শর্তটা কি কে বলতে পারবা? হ্যাঁ না, তুমি যারা একবার বলছো দাঁড়া না, তুমি দাঁড়াও বাবা, বলো। হ্যাঁ
গুনাহ থেকে মুক্ত থাকা। আহসান জাযাকুমুল্লাহ। গুনাহ থেকে মুক্ত থাকা, দ্বিতীয় শর্ত বলা হয়েছে গুনাহ থেকে মুক্ত থাকা। ইমাম শাফি রহমতুল্লাহ নাম শুনছো তোমরা? হ্যাঁ, কারা কারা শোনো নাই হাত তোলো দেখি। ইমাম শাফি রহমতুল্লাহ নাম সকলে আমরা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছি। অনেক বড় মাপের একজন আলেম, 4 ইমামের একজন। এদিকে তাকাও তোমরা, এদিকে তাকাও। আমার প্রশ্ন থেকে আবার প্রশ্ন করলে কিন্তু পারবা না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন আলেম ছিলেন, আর অনেক ধীশক্তির অধিকারী অর্থাৎ জেহেনের অধিকারী ছিলেন। ওনার ব্যাপারে ওলামায়ে কেরামগণ বলেন, উনি যখন কোনো বই পড়তেন পরের পৃষ্ঠা ঢেকে রাখতেন, পরের পৃষ্ঠা ঢেকে রাখতেন যে ওদিকে নজরে গেলে ওইটা আগে মুখস্থ হয়ে যাবে। তো ওইটা আগে মুখস্থ হয়ে গেলে এটা পরে মুখস্থ হবে, খলত মলত লেগে যাবে। এই জন্য পরের পৃষ্ঠা তিনি ঢেকে রাখতেন। এটা পড়া শেষ হলে তারপরে পরের পৃষ্ঠা তিনি করে ওই ঢাকনা সরায় তারপর পরের পৃষ্ঠা পড়তেন। এত জেহেন ছিলেন। তো তিনি একবার ওনার ওস্তাদ ওকি, ওনার ওস্তাদ ছিলেন ওকি শায়েখ, ওনার ওস্তাদ ওকি ছিলেন, ওনার কাছে গিয়ে বললেন, শাকাউতু ইলা ওকি ইনসু আহিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাকালা ইন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। তিনি শেরের মাধ্যমে বলতেছেন যে আমি আমার ওস্তাদ ওকির কাছে গিয়ে বললাম যে আমি তো এখন আগের মতো ওরকম মনে রাখতে পারি না, আমি ভুলে যাই। কী কারণে আমি ভুলে যাই? তখন ওস্তাদ বললেন যে শোনো, এলেম এটা হলো নূর, আল্লাহর নূর, আর আল্লাহর নূর আল্লাহ রাব্বুল আলামিন কখনো পাপিষ্ঠকে দান করেন না। নিশ্চয়ই তোমার দ্বারা কোনো গুনাহ হয়েছে, এই গুনাহ হওয়ার কারণে তুমি এখন ভুলে যাচ্ছ। তাহলে এলেম মুখস্থ রাখার জন্য, বিদ্যা মুখস্থ রাখার জন্য, হেফজ ইয়াদ রাখার জন্য গুনাহ থেকে বিরত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত, যেটা আমাদের হযরত বললেন এবং ও এটার উত্তর দিল। তুমিও দাঁড়াও বাবা, আমি একসাথে সবাইকে পুরস্কার দেব। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে বড় একজন হাফেজ, ওই হাফেজ তার হেফজ ভুলে গিয়েছিলেন কোনো একটা অন্যায়ের কারণ। সেই অন্যায়টা কী ছিল কে বলতে পারবা? এই যে ও আগে হাত তুলছে, তুমি বলো। হ্যাঁ, তুমি দাঁড়াও। ও যে ও তোমার পিছনে যে, হ্যাঁ হ্যাঁ, সে বদনজর দিয়েছিল, এই বদনজরের কারণে তার হেফজ সে ভুলে গিয়েছে। মাশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, উস্তাদের কাছে একটা জিনিসের মুহতাজ, মুখাপেক্ষী, সেই জিনিসটা কি কে বলতে পারবা? বুঝে একবারে লাস্টে। হ্যাঁ, উস্তাদের দোয়া। আহসানতা। আমরা 2 ভাই একই উস্তাদের কাছে পড়ছিলাম, একই জামিয়ায়, একই উস্তাদের কাছে, একই জামিয়া না, একই উস্তাদের কাছে পড়ছিলাম। ওই উস্তাদের নাম কি কে বলতে পারবা? হ্যাঁ, দাঁড়াও বাবা। আব্দুল হাই পাহাড়পুরি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমরা খুব মনোযোগের সাথে শুনছো, বোঝা যাচ্ছে। আমি আমাদের এই মাদ্রাসার ছাত্রদেরকে পরিচয় কীভাবে দিই জানো? বিভিন্ন মাদ্রাসায় দেখা যায় যে মাদ্রাসা থেকে আসলে ওনারা অভিযোগ করে যে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ওস্তাদরা মারে। আমি বলি যে আমাদের মাদ্রাসায় এমন ছাত্ররা পড়াশোনা করে যাদেরকে মারা লাগে না। বিশ্বাস করো তোমরা? আমাদের হেফজখানায় এমন ছাত্ররা পড়াশোনা করে যাদেরকে মারা লাগে না। আমি এভাবে মানুষের কাছে বলি যে আপনারা তো অন্য মাদ্রাসার ছাত্রদের অভিযোগ দিতেছে যে তাদেরকে ওস্তাদরা মারে, আর আমাদের ছাত্ররা এমন যাদেরকে মারাই লাগে না, মারা ছাড়াই ওরা পড়ে। মারা ছাড়া পড়লে মারা লাগে, কি বলো? হ্যাঁ, আমি কি মিথ্যা বলি না সঠিক বলি? সঠিক বলি না? আমাদের ছাত্রদেরকে মারা লাগে না, মারা ছাড়াই তারা পড়ে। এটা কি তোমাদের প্রতি ওস্তাদের ভালো ধারণা না খারাপ ধারণা? কি বলো? ভালো ধারণা। যদি কোনো কারো ক্ষেত্রে এরকম থাকে যে তাকে মারতে হয়, তাহলে ওই ধারণা পাল্টাইতে হবে যে ওস্তাদ যেহেতু আমাদের প্রতি ভালো ধারণা রাখে, তাহলে তো আজকে থেকে আর মার খাওয়া যাবে না, বা মার খাওয়ার মতো কোনো কাজ করা যাবে না, তাহলে তো আমরা মানুষের কাছে মৃত্যু হয়ে যাব। কী বলো? মৃত্যু হয়ে যাবো না? আমরা যদি বলি যে আমাদের ছাত্রদেরকে মারা লাগে না, মারা ছাড়াই পড়া পারে, আবার দেখা যায় যে তোমরা এমন কাজ করো যে তোমাদেরকে মারা লাগে, তাহলে তো আমরা মৃত্যু হয়ে যাব। এখন কি তোমরা আমাদেরকে মৃত্যুক বানাইতে রাজি না মারা ছাড়া পড়তে রাজি? দেখি, কি বলো? কারা কারা মারা ছাড়া পড়তে রাজি দেখি? আমরা যাতে সামনে আরও বুক ফুলায় বলতে পারি যে আমাদের হেফজখানার ছাত্রদের জন্য লাঠি লাগে না। বাংলাদেশে খুব কম মাদ্রাসায় আছে হেফজখানার ছাত্রের জন্য লাঠি লাগে না। সেই কম মাদ্রাসার মধ্যে আমরা সবার একবারে সিরিয়ালের উপরে থাকতে চাই। তোমরা রাজি আছো তো? হ্যাঁ, ওই যে 2-1 অর্ধেক নামাইছে, মানে তার ইচ্ছা হলো যে না আমি কিছু মাইর খাবো, তারপরে যে আমি পড়াশোনা করব। এই যে তোমরা এখানে তোমাদের প্রত্যেকের বুকে কিন্তু কোরআন আছে, তাই না? কারো বুকে 5 পারা, কারো বুকে পুরা 30 পারা, কারো বুকে 1 পারা, কারো বুকে 2 পারা। তোমাদের মাধ্যমে আল্লাহ কোরআনের হেফাজত করতেছেন। তোমরা কিন্তু সবাই এই বুকে কোরআন নিয়ে হাত তুলে বলছে তোমরা মারা ছাড়া পড়বা। আমার কাছে যাতে এমন কোনো অভিযোগ না আসে হুজুরদের পক্ষ থেকে যে হুজুর
ওরা তো মারা ছাড়া পড়ে না। পারবো তো ইনশাআল্লাহ? এরকম অভিযোগ থেকে বাঁচতে পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আর তোমাদের সময় নেব না, যে কজন উত্তর দিয়েছিল দাঁড়াও, আপনারা কিছু বলেন। চকলেট খাওয়াটাকে দেবো, কিন্তু চকলেট খেও না। হ্যাঁ, আসো দেখি, একজন একজন করে আসো। বিসমিল্লাহ, আসো, তুমি আসো বাবা। এটা হলো সামান্য হাদিয়া, খুশি করার জন্য। এটা যদি তোমরা খুব বেশি কিছু করতে পারবো তা না। হাদিয়া অল্প হলেও হাদিয়া তো, কি বলো? হ্যাঁ, দোয়া করো তোমরা হযরতের জন্য। আসো, একজন একজন করে চলে আসো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কি অবস্থা তোমার? সালাম, দুটো চলে গেছে না? আমাদের ছাত্ররা ইমানদার আছে, দুটা নেয় না, একটাই নেয়। তাহলে আজকে আর সময় নিতে চাই না, তোমাদের আসলে ঘুমের অবশ্যই আমরা নিয়ে নিয়েছি। আজকে মনে হয় একটু জোর পর্যন্ত ঘুমানোর সুযোগ দেন, বা জোর 15 মিনিট আগে উঠুন, তারপর গোসল করে জোর করে একবার করতে হবে ইনশাআল্লাহ। হযরতের জন্য সবাই দোয়া করবা। হ্যাঁ, আর সবসময় ওস্তাদের দোয়া নিবা, খেদমতের মাধ্যমে, ওস্তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে। ওস্তাদ যদি মারে, বেশি বেশি দোয়া করো। যদি কোনো সময় মারেও, আমরা তো জানি মারবে না, আর তোমরা মায়ের পারবো না, কাজ করবো না, তারপর যদি কোনো সময় মারে, বেশি বেশি দোয়া নিবে। ওস্তাদের দোয়া ছাড়া কিন্তু বড় আলেম হওয়া যায় না, বড় হাফেজও হওয়া যায় না। কাজে যত বেশি মারবে তত বেশি দোয়া নিবা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমিন। জি, দোয়া করো। দোয়ার পূর্বে একটি কথা, এই যে তোমরা হাদিয়া পাইছো বড় হুজুরের পক্ষ থেকে, সদস্য সাহেবের পক্ষ থেকে, এটা কি খাবা? তারা রেখে দিবা, রেখে দিবা। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি যখন এখানে আসি, এই যে এখন যখন আসি, আমার একজন মুরব্বী আছে ওখানে আমাদের লন্ডনে, ওনার কাছে আমি বাইয়াত আর কি, হযরত মাওলানা সাহেবুল্লাহ সালিম দাওরাত সাহেব। ওনার অনেক বড় মাদ্রাসা আছে এবং একাডেমি আছে, দাওয়াতি কাজ করেন। উনি মূলত ইন্ডিয়া, গুজরাটের, বাকি লেখাপড়া লন্ডনেই করছেন। খুব ভালো হাফেজ এবং ভালো আলেম। পাকিস্তানের ইউসুফুদ্দিন নবী সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, ওনার খলিফা। তো উনি আমার পীর সাহেব, ওনার সাথে আমার সম্পর্ক ইসলাহি সম্পর্ক। তো আমি যখন দেশে আসবো, ওনারা বলছি তুমি আমার 15 পাউন্ড, মানে 15 টাকা, আমাদের তো 50 টাকা দিছে উনি। আমার কত দিছে উনি? 15 টাকা। ওখানকার হিসাবে 15 টাকা। আমাদের দেশে এখন 15 টাকা তুমি কিছু পাইবা? হয়তো একটা ড্রিঙ্ক, চিপস পাইবে, চিপস পাইবা। হ্যাঁ, ওই 10 টাকার চিপস পাওয়া যায়, তাই না? তো এখানকার 15 টাকা যতটুকু, ওখানকার 15 পাউন্ড ধরো কতটুকু, হয়তো একটু বেশি হবে। উনি আমাকে 15 পাউন্ড আর কি, $15 মনে করো, $15 উনি আমাকে হাদিয়া দিয়েছেন। বলছেন যে এখন আমার কাছে এইটাই আছে। তো ওই টাকাটা কিন্তু আমি খরচ করিনি। আসার আগে আমার যে কিছু ঘরের সেভিং থাকে না, সবার কিছু টাকা থাকে না খরচ করার, জমা টাকা, বেতন থেকে কিছু জমা করে না মানুষ, প্রতি মাসে জমা করে কিছু। ওই জমা টাকার সাথে ওটার আমি আলাদা কাগজ লিখে ডেট লিখছি যে হযরত অমুক দিনের টাকা আমাকে হাদিয়া দিছে, ওইটা আমি খরচ করবো না। আমি আসল টাকার লোক ওটাকে রাইখা দিয়ে আসছি, যে যতদিন বাঁচি ওই টাকাটা থাকবে, আল্লাহ তাআলা ওটার বরকত অন্য টাকার মধ্যে বরকত দিবে। কি জন্য? এটা একজন আল্লাহওয়ালা মানুষের কি হাদিয়া। এটা সাহাবায়ে কেরামের মধ্যে পাওয়া যায়। তাদের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ওদেরকে দিরহাম বা দিনার দিয়েছেন, ওনারা মৃত্যু পর্যন্ত ওটা সাথে রাখছেন, খরচ করেন নাই, ওটার থেকে বরকত নেওয়ার জন্য। এই জন্য যারা আল্লাহওয়ালা বুজুর্গ আছে, ওনারা যদি কোনো হাদিয়া দেয়, 50 টাকা তুমি খাইলে কি খাইবা? হয়তো 5টা চিপস খাইবা, কিন্তু রাইখা দিবা। এটা তোমার যে সেভিং থাকবে ওখানে রাইখা দিবা। ইনশাআল্লাহ দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিন এটার বরকতে তোমার যে আসল যে জমা টাকা, এর মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন। টাকা বাইরে যাবে না, কিন্তু বরকত হবে এটার ভিতরে। জন্য সকলেই চেষ্টা করবে, যখন কোনো বড় আলেম বা বড় হুজুর, ইভেন তোমার উস্তাদ, উনি তোমার জন্য অনেক বড়,
হ্যাঁ, এটা মনে করো না যে ভাই মাদ্রাসার যে বড় শুধু উনি বড়, বাকি সব ছোট না। প্রতিটা ওস্তাদ ওনার স্থানে অনেক বড়। তোমার জন্য তোমার ওস্তাদ সবচেয়ে বড়। এজন্য ওস্তাদ যদি কোনো সময় 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা তোমাকে আদিয়া দেয়, সেটা তুমি রেখে দিবে বরকতের জন্য। যেন সকলে চেষ্টা করবা। তারপর যদি কারো প্রয়োজন লাগে খরচ করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু রেখে দিতে পারলে ভালো। কথাটা বুঝে আসছে আমার? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। سبحان الله بحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا حي يا قيوم برحمتك نستغيث يا الله মেহেরবানি করে আপনি আমাদের সকলের গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছায় যে সমস্ত গুনাহ আমাদের থেকে হয়ে গিয়েছে, ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসাদায়ে কেরাম যারা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গিয়েছেন, তাদেরকেও আপনি আপনার দয়ার দ্বারা মাফ করে দেন। তাদের কবরকে জান্নাতের বাগ বানিয়ে দেন, তাদেরকে জান্নাতের মধ্যে উচ্চ স্থান দান করুন। ইয়া আল্লাহ আমরা যারা জীবিত আছে আমাদেরকে ঈমানের সহিত জীবিত থাকার তৌফিক দান করুন। নেক বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। নেক আমলের মধ্যে বরকত দান করুন। নেক হায়াত দান করুন। ইয়া আল্লাহ আমাদের হালাল রিজিকের মধ্যে বরকত দান করুন। হালাল রিজিক কামাই করার তৌফিক দান করুন। হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করুন। হারাম কামাই থেকে হারাম খাওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন। সব ধরনের গুনাহ থেকে আপনি আমাদেরকে বাঁচায় রাখুন। সগীরা গুনাহ কবিরা গুনাহ ছোট হোক বড় হোক, ইয়া আল্লাহ সব ধরনের গুনাহ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আপনি আমাদের আওলাদদেরকে আমাদের সন্তানদেরকে নেক সালেহ মুতি ফরমাবরদার হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আপনি আমাদের সন্তানদেরকে একজন ভালো হাফেজে কোরআন এবং আলেমে বা আমল হিসাবে কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আপনি আমাদের আওলাদদেরকে আমাদের সন্তানদেরকে একজন ভালো হাফেজে কোরআন এবং আলেমে বা আমল হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সন্তানদেরকে আমাদের জন্য ইয়া আল্লাহ আমাদের চোখের ঠান্ডক বানিয়ে দেন। আপনি আমাদের আওলাদদেরকে আমাদের চোখের ঠান্ডক বানিয়ে দেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনি গুনাহ থেকে হেফাজত করুন, নাজায়েজ কাজ থেকে হেফাজত করুন, হারাম কাজ থেকে হেফাজত করুন। আপনি আমাদেরকে নাজায়েজ এবং হারাম কাজ কবিরা গুনাহ থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ জুহুদ এবং তাকওয়া সবর শুকর নসিব করুন। ইয়া আল্লাহ জুহুদ এবং তাকওয়া শুকর সবর এবং তাওয়াজু নসিব করুন। ইয়া আল্লাহ কিবির তাকাব্বুর থেকে হেফাজত করুন, হাসাদ থেকে হেফাজত করুন, গীবত থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে হেফাজত করুন, বদনজরি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ সব ধরনের গুনাহ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ যে সমস্ত বাচ্চারা আমাদের এই জামিয়াতে হেফজ করার জন্য আসছে, ইয়া আল্লাহ তাদের সকলকে আপনি একজন হাফেজ কোরআন হিসাবে কবুল মঞ্জুর করে নেন। সকলকে আপনি এখানে তাদেরকে হেফজ কমপ্লিট করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ তাদেরকে তাদের প্রতি কোরআনের মহব্বত সৃষ্টি করে দেন। আসাদায়ে কেরামের মহব্বত সৃষ্টি করে দেন। আসাদায়ে কেরামকে তাদেরকে নিজের সন্তান মনে করে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, এবং তারাও যেন তাদের শিক্ষকদের তাদের আসাদায়ে কেরামের কথা শুনে সেই মোতাবেক আমল করে একজন ভালো হাফেজ কোরআন হতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের জামেকে কবুল মঞ্জুর করেন। এখানে সমস্ত স্টাফ আসাদায়ে কেরাম মুনতাজিমিন যারা এই মাদ্রাসার বাণী, বিশেষ করে ইয়া আল্লাহ আমার পিতা আমাদের আব্বা উনি খুবই অসুস্থ, ইয়া আল্লাহ 2-3 বছর ধরে বিছানার মধ্যে আছে। ইয়া আল্লাহ আপনি ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, ওনাকে আপনি সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ ওনাকে ঈমানের সহিত বেঁচে থাকার তৌফিক দান করুন। যখনই আল্লাহ ওনার মৃত্যু যেন উনি ঈমানের সহিত দুনিয়া থেকে যেতে পারে সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ওনার আওলাদের মধ্যে বরকত দান করুন, ওনার আওলাদদেরকে হেফাজত করুন। আসমানি জমিনি সব ধরনের বালা মুসিবত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আমাদের পিতা মাতাকে আপনি হেফাজত করুন, আমাদের ঘর সংসারকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি এই জামিয়াকে কবুল মঞ্জুর করে নেন, এবং এই জামিয়াকে কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসাবে কবুল মঞ্জুর করে নেন। যারা খেদমত করছে যাদের খেদমতকে আপনি কবুল মঞ্জুর করেন। আমাদের এই জামিয়ার সমস্ত
সমস্ত জরুরত আপনি আপনার গায়েবী খাজানা থেকে পুরা করে দেন। যারা আর পিছনে মেহনত করতেছে আল্লাহ তাদের মেহনতকে আপনি কবুল মঞ্জুর করেন এবং এর উত্তম প্রতিদান দুনিয়া এবং আখিরাতে আপনি দান করুন। আমাদের সকলকে আপনি নেক সালেহ মুতি ফরমাবরদার হওয়ার তৌফিক দান করুন। আপনার আউলিয়া কেরামের মধ্যে শামিল করে নেন, আপনার মুকাররবিন বান্দাদের মধ্যে আপনি শামিল করে নেন। ইয়া আল্লাহ আমাদের ইলমের মধ্যে বরকত দান করুন, আমাদের হালাল রিজিকের মধ্যে বরকত দান করুন, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দান করুন। আমাদের সকলকে ইয়া আল্লাহ ওই কাজ করার তৌফিক দান করুন যে কাজ করলে আপনি এবং আপনার হাবিব খুশি হবেন, এবং সেই কাজ থেকে আমাদেরকে বিরত রাখুন যে কাজ করলে আপনি এবং আপনার হাবিব নারাজ হবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল খায়রা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিক। ইয়া আল্লাহ আমাদের যে সমস্ত আসাদা কেরাম দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গিয়েছেন তাদেরকে আপনি মাগফিরাত দান করুন, তাদের কবরকে জান্নাতের বাগ বানিয়ে দেন, তাদেরকে জান্নাতের মধ্যে উচ্চ স্থান দান করুন। আর যারা আল্লাহ দুনিয়াতে জীবিত আছে এদের এলেম ওনাদের এলেমের মধ্যে বরকত দান করুন, ওনাদের রিজিকের মধ্যে বরকত দান করুন, ওনাদের আওলাদের মধ্যে বরকত দান করুন, ওনাদের নেক হায়াতের মধ্যে বরকত দান করুন। ইয়া আল্লাহ ওনাদেরকে আসমানি এবং জমিনি সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। السلام عليكم